আমি আজ আপনাদের সকলকেই পাঠ করে শোনাব আমাদের অতি প্রিয় একজন মানুষের কথা। তিনি হলেন কিশোর কুমার। তাহলে শুরু করি। টাকা পয়সা নিয়ে নাকি তিনি এতই খুঁতখুঁতে ছিলেন যে প্রযোজক পুরো টাকা না দিলে হাফ মেকআপ করে সেটে চলে যেতেন। আবার সেই একই মানুষ নাকি পথের পাঁচালী বানানোর সময় সত্যজিৎ রায়কে 5,000 টাকা ধার দিয়েছিলেন। অসংখ্য গল্প শোনা যায় কিশোর কুমারের জীবন নিয়ে। সেই জীবন যথেষ্ট রঙিন ছিল। প্রথাগত তালিম ছাড়া সঙ্গীতের এমন সব শৃঙ্গ জয় করেছেন, পরবর্তীতে মাইলস্টোন হয়েছে। কি নেই তার গানে? কখনো বিষাদ, কখনো আনন্দ উচ্ছ্বাসের সংমিশ্রণ, কখনো আবার শুধুমাত্র আইটেম সং। সব ধরনেরই গানেই তিনি অনায়াস বিচরণ করতে পারতেন। প্রেমে, বিরহে, উৎসবে, শোকে সবেতেই অনায়াস দক্ষতায় বিরাজ করেছেন তিনি। ভারতীয় সঙ্গীতের সর্বকালের অন্যতম সেরা সুপারস্টার কিশোর কুমার। শ্রোতা ও গুণমুগ্ধদের কাছে চিরদিনের কিশোর কুমার। এরপরেও বলতে হয় কিশোর কুমার জীবনে ছিলেন কিছুটা একাকী, প্রেমিক, প্রাণবন্ত, উচ্ছল। প্রয়াণের অনেকগুলো বছর পরে আজও কিশোর কুমার নামটাই যথেষ্ট। অবশ্য তার নাম মুছে ফেলার সরকারি ষড়যন্ত্র হয়েছে অনেক। শাসকের হাতের সুতোয় শিল্পী কেন বাঁধা পড়বেন? জরুরি অবস্থার সময়ে শাসক দলের সাথে আপোষের রাস্তায় কিশোর গেলেন না। জানতেন এর জন্য হয়তো তাকে অনেক বড় মাশুল দিতে হবে। সমস্ত সরকারি গণমাধ্যমে কিশোর কুমারের গানে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। মানুষ দূরদর্শন কিংবা আকাশবাণীতে কিশোর কুমারের গান শুনতে পেতেন না। না, কিশোরের কণ্ঠ মুছে দেওয়ার ষড়যন্ত্র সফল হয়নি, বরং মানুষের ভালোবাসায় চিরকালীন হয়েছে কিশোরের গান। রাজেশ খান্না, জিতেন্দ্র, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের কণ্ঠ হয়ে ওঠেন কিশোর কুমার। অসংখ্য হিট গান উপহার দিয়েছেন, আলাদা করে বলবার প্রয়োজন নেই। বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, অসমিয়া, মালায়ালাম, ওড়িয়া, ভোজপুরি এবং কন্নড় সহ বহু ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায়ের ছোট ছেলে আভাস কুমারের জন্ম আজকের মধ্যপ্রদেশের খান্ডোয়া অঞ্চলে। অগ্রজ অশোক কুমার অর্থাৎ দাদামণি চেয়েছিলেন তার ভাইটাও অভিনয় করুক, যদিও অভিনয় নিয়ে কিশোরের তেমন মাথা ব্যথা ছিল না। কেরিয়ার শুরু করেছিলেন বোম্বে টকিজের কোরাস শিল্পী হিসেবে। হাফ টিকিট ছবিতে নারী ও পুরুষ দ্বৈত ভূমিকার কণ্ঠে কিশোর কুমার গান গেয়ে বিরাট সুনাম অর্জন করেছিলেন। ঠিক এমন একটি বিষয়ে মজার এক ঘটনার সাক্ষী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। কিশোর কুমারের কাছে তিনি জরুরি প্রয়োজনে ফোন করলে একজন মহিলা সেই ফোন ধরে বললেন, দাদা এখন বিদেশে, ফিরতে দেরি হবে। একটু হতাশ হয়ে সেদিন বিকেলেই আবার কিশোর কুমারকে ফোন করলেন পুলক বন্দ্যোপাধ্যায়। ভারী গলায় চোস্ত উর্দুতে পাল্টা প্রশ্ন, আপনি কে? পুলকবাবু নিজের নাম বললে উত্তর এলো, উনি এখন ব্যাঙ্গালোরে আছেন। কবে ফিরবেন নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
একবার বিদেশ একবার ব্যাঙ্গালোর শুনেই পুলকবাবু ভাবলেন নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হচ্ছে। কিশোর অকপটে স্বীকার করেছেন দুবার তিনিই ফোন ধরেছেন। উদ্বিগ্ন পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, তাহলে তিনি কিভাবে কিশোর কুমারের সাথে ফোনে যোগাযোগ করবেন? উপায়টা কিশোর বাতলে দিলেন। হ্যালো শুনলে পুলকবাবু টেলিফোনের মাউথ পিসে 3 বার হাততালি দেবেন। কিশোর বুঝে যাবেন সত্যিই ফোন করেছেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। বোধহয় এরপরে আর হয়তো সমস্যা হয়নি। আর একবার কিশোর নিমন্ত্রণ খেতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের বাড়িতে। ভবানীপুর অঞ্চল দিয়ে গাড়িটা মাধবীর মুর অ্যাভিনিউর বাড়ির দিকে হু হু করে ছুটছে। ড্রাইভারের পাশের আসনে কিশোর কুমার স্বয়ং বসেছেন। হঠাৎ একটা সিগন্যালে গাড়িটা দাঁড়িয়ে যায়। ওই গাড়ির পাশে এসে দাঁড়িয়ে যায় একটা ট্যাক্সি চালক, একজন শিখ ভদ্রলোক। পাশের গাড়িতে কিশোর কুমারকে দেখে তিনি কিছুটা অবাক। বিষয়টি কিশোরের বুঝতে অসুবিধা হয়নি। জানালা দিয়ে মুখ বের করে ট্যাক্সি চালককে বললেন, সত্যি বলছি আমি কিশোর কুমার নই, তবে ধরে নিতে পারো আমি ওই লোকটার ডুপ্লিকেট। এর জন্য তাকে প্রচুর ঝঞ্ঝাট পোয়াতে হয়। কিশোর কুমারের কথা শেষ পর্যন্ত বিশ্বাস করলেন সরল শিখ ট্যাক্সি চালক। তার মনে হলো কিশোর কুমারের মতো একজনকে তিনি দেখেছেন। একটু পরে সিগন্যাল সবুজ হতেই কিশোর কুমারদের গাড়ি আবার চলতে শুরু করেছে। সেই মুহূর্তে চলন্ত গাড়ি থেকে কিশোর ট্যাক্সি চালককে বললেন, সর্দারজি কেমন ঠকালাম, আমি অরিজিনাল কিশোর কুমার। কিশোর কুমার ভক্ত ছিলেন মিষ্টি, রাবড়ি, কুলপি, মালাইয়ের। তেমন খেতে ভালোবাসতেন লুচি, কফি ভাজা। কলকাতা অথবা মুম্বাইয়ে বাঙালি বাড়িতে বেড়াতে গেলে লুচি তরকারি খাওয়ার আবদার করতেন। 4 বার বিয়ে করলেও কিশোরের ভাঙা হৃদয়ে আত্মবিশ্বাস জুগিয়ে যে নারী হয়ে উঠেছিলেন তার যোগ্য সহধর্মিণী লীনা গাঙ্গুলি, যিনি কিশোরকে ভালোবেসে তার জীবনে এনে দিয়েছিলেন এক ফালি ঝকঝকে নীল আকাশ। লীনা সবসময় চেয়েছেন একটি সুখী গৃহকোণ, তাই 21 বছরের বড় একজন পুরুষ, যার আগে 3টি বিয়ে সত্ত্বেও কিশোরের বিবাহের প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। লীনা স্বপ্ন দেখতেন তিনি যদি কোনোদিন মারা যান যেন মাথায় সিঁদুর নিয়ে মরতে পারেন। সেই স্বপ্ন পূরণ না হলেও সামান্য কয়েক বছরের দাম্পত্য জীবনে কিশোর কুমার লীনার মতো একজন স্নেহশীল হৃদয়, সংসার পরায়ণা নারীকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে হৃদয় দিয়ে অনুভব করেছিলেন তার ভালোবাসা। স্নেহের মধ্যে ছিল কিভাবে স্বামীকে সুখী রাখা যায়। গায়ক কিশোর কুমারকে নিয়ে নতুন কিছু বলার নেই। আজও কিশোর কুমারের গান শোনা মানে অন্য আবেশ, একটা আলাদা সুখানুভূতি, যে কারণেই হয়তো তার গাওয়া গানের পংক্তি ধার করে বলতে হয়, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো